এখনো দেখা যায়? হ্যাঁ, প্রায় প্রায় আমি দেখছি কয়েকবারই দেখছি। আচ্ছা। এবং আমি না, অসংখ্য লোকই দেখছে আচ্ছা। যারা কবরস্থানে কাজ করে। অনেকে হ্যাঁ। কয় না, জি, অনেকে জি। অনেকভাবে দেখে। জি, জি। তো বাচ্চা ছেলেটা ওই যে ওয়ালের উপরে বসে পাও লাড়তেছে, এই ওয়ালের উপরে? এই ওয়ালটা, এই যে আল্লাহ, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। তার পাও ভাইয়া। লাড়তেছে। তো এইটা হইলো, মনে করেন হয়তো আমরা যতটা বুঝি যে খারাপ আত্মা হইতে পারে, ভিতরে আসতে পারে না। একটা জিনিস মনে রাখবেন, কবরস্থান পবিত্র জায়গা, অবশ্যই। এখানে কোনো খারাপ জিনিস আসে না। অবশ্যই। যদি কেউ কবরস্থানের ভিতরে কেউ খারাপ কিছু করেও, বিশ্বাস করেন তাদের অস্তিত্ব থাকে না। এবং অপবিত্র অবস্থায় ঢুকলে, অপবিত্র অবস্থায় ঢুকলে যারা কাজ কাম করে তাদের তো অনেক ক্ষেত্রে ভাই এদের তো মনে করেন যারা কাজ করে, এখানে কর্ম করে, কবর খোদে, আমার যে লেবাররা তারা ওই কর্ম খোদে, ওদের হিসাবটা বাদ জি। আমি মনে করি। তারপরে ওরা যতদূর ওরা সতর্ক হয়েই চলে। কিন্তু আমি দেখছি কবরস্থানে যারা অন্যায় করে, যারা কবরস্থানের ভিতরে উল্টা পুল্টা চলে, জি। তাদের অনেক লোকই মনে করেন আমার চোখে দেখা তাদের অস্তিত্ব নাই। তারা মৃত্যুর আগে তাদের অনেক অনেক রকম সাজা ভোগ করে তারা চলে গেছে। তবে আজিমপুর কবরস্থানের ব্যাপারটা আমি এতটুকুই বলুম, আমার যত আমি স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখছি যেগুলো আমি প্রকাশও করতে পারবো না, জি। কারণ কোনো প্রয়োজন নেই। না, দুঃস্বপ্ন এটা বলার প্রয়োজন নেই। স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখছি। এখানে হযরত শাহমারি রহমাতুল্লাহ আলাইহ, সুলতানুল আরিফিন, উনি হযরত তাইম রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং উনি এখানে ওই মাজারটার ওইখানে মনে করেন, আমি এগুলো বলা ঠিক না, আমি নিজে একদম একটা বাঘ দেখছি। আমি ভাগ দেখেছেন? একদিন গভীর নিশীথে একটা বাঘ দেখছি। আল্লাহ। কারণ আমি রাত্রের বেলায়, আমি একটা তরিকার লোক, জি। আমি একজন আহলে বায়াত, আমি জি। বায়াতে রাসূল গ্রহণ করছি। তো হিসাবে আমি সবসময় নিজেকে এখানে পবিত্র ভাবেই চলার চেষ্টা করি। জি। তো ওইখানে আমি একটা বাঘ দেখছি। জি। হ্যাঁ, অনেক রাত্রে আমি দেখি একটা বাঘ ওই মাজারের সামনেই বসে রয়েছে, জি। সুলতানুল আরিফিনের মাজারের জি। সামনে। তো এই কথাটা আমি কাউকে কখনো শেয়ার করিনি। জি। তবে একদিন আমি একজনকে বলছিলাম, একজন সুফি সাধককে, জি। হ্যাঁ, জি। দেখেন সত্যের টিকটিকি, সে জি, কিন্তু টিকটিকি, টিকটিকি উনি করছে। বলছে, শোনো, সুলতানুল আরিফিন হযরত শাহমারি রহমাতুল্লাহ আলাইহ, উনি তো আমাদের দেশের না, উনি ইয়েমেন থেকে আসছে। ইয়েমেন থেকে এসেছে। হ্যাঁ, তো উনি এখানে, যাই হোক, তুমি যেটা দেখছো ভালোই দেখছো, হয়তো তোমারই দেখা দিচ্ছে। হ্যাঁ, তো এতটুকু আমি জানি, এই কবরস্থানে যতদিন ধরে আমি এই কর্মটা করি, মাঝখানে আমি 4 বছর ছিলাম না, জি। কিন্তু আমি যখনই কর্ম করি, তা আমি যতদূর পারি আমি নিজেকে শুধরাই এই কাজ করার চেষ্টা করি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, আমার দ্বারা কোনো অপরাধ না হয়, আমি এটা নিজের বাঁচানোর চেষ্টা করি, বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আমি বনানী কবরস্থানও চালাইছি। মাশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। আমি রায়ের বাজার কবরস্থান মাশাআল্লাহ। প্রথমে চালাইছি। রায়ের ওই যে বাজার বড় যে কবরস্থানটা হ্যাঁ, হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মনে হয় এখন ওইটা। আমি চালাইছি। আমার এই কর্মটা করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর। এখানে আমার মাধ্যমে কবর খোদে, তারপর মাটি হয়। জি। হ্যাঁ, মাটি দেওয়ার পরে লেবার ওই কবরটা দেখাশোনা করে, কি করে না করে। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যত কবরস্থানই দেখেন জি। আপনি দেখবেন আজিমপুর কবরস্থানে অ্যাকুরেট ভাবে চলে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আজিমপুর। আর বর্তমান মেয়র মহোদয় উনি আসার পর থেকে, জি। হ্যাঁ, আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না, না, অবশ্যই এই বিশ্বাস করি। কবরস্থানটাকে উনি এইটার প্রতি খুব নজর দিয়ে রাখেন। অবশ্যই, এবং এত এখানে সুন্দর যদি কেউ ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে এখানে। কেউ কোনো অপরাধ করে, বিগত দিনে আমি এইভাবে দেখি নাই। জি। আমরা তো অনেক মেয়রের সময় কাজ করছি, জি, জি। কিন্তু উনি এই কবরস্থানটার প্রতি তার অনেকটা নজর, যাতে কেউ কোনো অরাজকতা না করে, কেউ খারাপভাবে এই কবরস্থানের ভাবে ভিতরে না ঢোকে। এই জন্য উনি দারোয়ানদেরও মনে করেন অফিস থেকে খুব করা করে। এখানে জোনাল সাহেব আছে, উনিও যথেষ্ট মাশাআল্লাহ। প্রধান নির্বাহী, আঞ্চলিক মাশাআল্লাহ। নির্বাহী কর্মকর্তা। তারপরে আপনার মনে করেন, হ্যাঁ, মাননীয় মেয়র মহোদয় তো আছি।